শেখ মুজিব পাপিষ্ট ছিল এবং মাল একটা পয়দা করে গেছিল। এই দেশের মানুষকে 17টা বছর জ্বালাইছে। শেখ মুজিবুর রহমান সে কি করছে, তার একটা মাল তাতে পুরোটা 71-এর 75-এ তার গণহত্যা কেন করা হয়েছিল, তার পরিবারকে, তার পরিবারের এই যে মালটা জন্ম দিয়ে রেখে গেছে, সে আমাদেরকে বুঝিয়ে দিছে কেন তার পরিবারকে গণহত্যা করা হয়েছিল। সরকার আমাদের ভাই বোনদেরকে খুবই অত্যাচার, এবং কি মানে কি বলবো, আপনারা সবাই দেখেছেন। এবং কি তার কোনো স্মৃতি এই দেশে এবং কি থাকতে দেওয়া যাবে না। এবং কি এই ছাত্র জনতা দেখিয়ে দিয়েছে যে বাপ কেউ ছাড় দেয় না। দেশের মানুষ শেখ মুজিবকে ভালোবাসতো, কিন্তু তার মেয়েকে নয়। শেখ মুজিব তার যে কন্যা সন্তান জন্ম দিয়ে গেছে, মানুষ জানে যে তার কর্মফল বহন করতে হবে। শেখ মুজিব পাপিষ্ট ছিল এবং মাল একটা পয়দা করে গেছিল। এই দেশের মানুষকে 17টা বছর জ্বালাইছে। শেখ মুজিবুর রহমান সে কি করছে, তার একটা মাল তাতে পুরোটা 71-এর 75-এ তার গণহত্যা কেন করা হয়েছিল, তার পরিবারকে, তার পরিবারের এই যে মালটা জন্ম দিয়ে রেখে গেছে, সে আমাদেরকে বুঝিয়ে দিছে কেন তার পরিবারকে গণহত্যা করা হয়েছিল। আসলে 17টা বছর এই 17 বছর এই স্বৈরাচার সরকার আমাদেরকে নির্মম এবং আমাদেরকে একটা স্বাধীন দেশে স্বাধীনতা গণতান্ত্রিক আমরা তীর্থস্থান থেকে কোন ধরনের ঘোষণা এ জাতি মেনে নিবে না। যারা আমাদের ছাত্রদেরকে মেরে দিয়েছে, আমরা 5ই আগস্ট বিজয় অর্জন করেছি, আমরা 5ই ফেব্রুয়ারি আরেকটা বিজয় অর্জন করে দেখিয়ে দিয়েছি দেশে বেশিরভাগের পুনর্জন্ম আর হবে না, আমরা হতে দিব না। বিপ্লবীরা যতদিন বেঁচে থাকবে ততদিন বেশিরভাগদেরকে ধরে ধরে তাদেরকে করবে ইনশাআল্লাহ। ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ যারা যেখানে থেকে ষড়যন্ত্র করছে, আমরা এই ষড়যন্ত্র আগামী দিনে সোনার বাংলাদেশ নির্মাণে আমরা সচেষ্ট থাকবো যে জাতীয়তা ঐক্যের মধ্য দিয়ে তরুণ প্রজন্ম একটি সুন্দর সুশৃঙ্খল আগামীর গঠনমূলক বাংলাদেশ নির্মাণ হবে। এটা আমাদের প্রত্যাশা, এই জাতির প্রত্যাশা, এই প্রজন্মের প্রত্যাশা। ইনশাআল্লাহ ইনকালাব জিন্দাবাদ। ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আপনারা শুনতেই পারলেন, আমরা সরাসরি ধানমন্ডি 32 থেকে কিন্তু উপস্থিত হয়েছি। আপনারা দেখেন এখানে মোটামুটি লাখো জনতা ঢল এসেছে। এখানে ধানমন্ডি 32 কিন্তু আজ ব্যানিশ করে দেওয়া হচ্ছে। আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখবেন, আশা রাখবো সবাই ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করে দিয়ে অন্যত্র দেখার সুযোগ করে দিবেন। দেখেন এভাবেই কিন্তু এই যে সবাই হাতে হাতে ভেঙে নিয়ে যাচ্ছে। আর গত 17 বছর পর্যন্ত আমাদের বাক স্বাধীনতা পর্যন্ত নিয়ে কেড়ে নিয়েছে। তারা কিভাবে এই দেশে থাকতে পারে? দিল্লি গিয়ে বসে আছে তারা আসুক এখানে, আমরা রেডি আছি। যত লাগে আরো দিব, ওদের বিচার আমরা করবো ইনশাআল্লাহ। আমি নির্যাতিত 15 বছরে